عنده مخفية والسر عنده علانية. الحلال ما أحللت الحرام ما حرم والدين ما شرعت والأمر ما قضيت. الخلق خلقك والعبد عبدك أنت الله الرؤوف الرحيم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم: بعثت إلى الأسود والأحمر أو كما قال عليه الصلاة والسلام. الله আমার محترم ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে ইহসান করছেন যে আমাদেরকে কোরআন ওয়ালা উম্মত বানিয়েছেন, আহলুল কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে চারটা কিতাবের মধ্যে থেকে এই কোরআন নসিব করছেন। তাওরাত আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহ তাআলারই কিতাব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে নিজের কথা হওয়ার সম্মানে সম্মানিত করেছে, আর এটাকে সমস্ত আসমানি কিতাবের সারাংশ বানিয়েছে, আর সবচেয়ে প্রিয় নবীর উপর অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা নিজের অন্যান্য ছোট কিতাব অবতীর্ণ করেছেন ওয়াহী দ্বারা। সমস্ত কালামের মধ্যে থেকে আল্লাহ তাআলা কোরআনকে বাছাই করেছেন নিজের নবীর জন্য। আর এটাকে এত সুন্দর আন্দাজে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনের পরিচয় করিয়েছে। এটাকে কে পাঠিয়েছে? আল্লাহ তাআলা পাঠিয়েছে। কে নিয়ে আসছে? জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছে। কার উপর অবতীর্ণ হয়েছে? আল্লাহ নবীর অন্তরের উপর ডাইরেক্ট অবতীর্ণ হয়েছে। কেন অবতীর্ণ হয়েছে? যাতে করে মানুষ সত্য খবর জানতে পারে। কোন ভাষায়? সুন্দর আরবি ভাষায়। তারপর খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা অল্প শব্দের মধ্যে এই কোরআনের পরিচয় করিয়েছেন। আর এটা আল্লাহ তাআলার বাছাইকৃত কালাম। আর সমস্ত নবীদের মধ্যে থেকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করছেন। বরং পুরো জগতের মধ্যে থেকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জন্মের আগে না, এই পুরা জগৎ বানানোর আগে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। এই পুরা জগৎ বিলিয়ন ট্রিলিয়ন বছর আগে মানুষ জানে না। মানুষ যেটা আন্দাজা করেছে সেটা হচ্ছে 15,000 কোটি বছর আগে এই জগৎ বানানো হয়েছে। 13,000 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইয়াসিনে তেলাওয়াত করেছেন। সূরা ইয়াসিন কোথা থেকে শুরু হয়? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন আমি কসম উঠাচ্ছি কোরআনে হাকীমের। আগে আল্লাহ কি বলতেছেন? ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি আমার রাসূল। কাকে বলতেছেন? তখন তো জমিন নাই, আসমান নাই, আরশ নেই, লৌহ নেই, কলম নাই, কুরসি নাই, আল্লাহই একা ছিলেন, কিছুই ছিল না। তো কাকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন? ইন্নাকা। কাফ তখন আরবিতে ব্যবহার করা হয় যখন সামনে কেউ থাকে, সামনে কেউ না থাকলে ইন্নাকা শব্দ ব্যবহার করা হয় না। ইন্নাকা, আপনি, আল্লাহ বলতেছেন। তো বুঝে যাচ্ছে আল্লাহ তাআলা পুরো জগৎ বানানোর আগে নিজের নবীর রূহকে ওজুদ দিয়েছেন। আর আল্লাহ তাআলা ডাইরেক্ট তাকে বলছেন আপনি আমার রাসূল। কসম ওঠাচ্ছেন, আমি কসম ওঠাচ্ছি কোরআনে হাকীমের, আপনি আমার রাসূল। আর সাথে আলা সিরাতিন মুস্তাকিম, কি এটাও কসম ওঠাচ্ছি যে আপনি সঠিক এবং পরিষ্কার সত্য রাস্তার উপর আছেন, সিরাতে মুস্তাকিমের উপর। তো যখন কিছুই ছিল না, এই কোরআনের কসম খায় নিজের হাবিবের সাথে আল্লাহ কথা বলতেছেন। তো সমস্ত নবীদের মধ্যে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করেছেন, ওনার জন্য কোরআনও বাছাই করে অবতীর্ণ করেছেন।
আমাদের নবী বলেছেন যে আল্লাহ তাআলা উতীতুল মাসানিয়া মাকানাত তাওরাত, আল্লাহ তাআলা আমাকে তাওরাতের বদলায় সূরা ফাতিহা দিয়েছে, একটা সূরা যথেষ্ট। ওয়াল মাইদাতা মাকানাল ইনজিল, আল্লাহ তাআলা পুরো ইনজিলের বদলায় আল্লাহ তাআলা আমাকে সূরা মাইদা দিয়েছে। ওয়াল হাওয়ামিম মাকানাজ জুবুর, আর আল্লাহ তাআলা জবুরের পরিবর্তে আমাকে হামিম দিয়ে 7টা সূরা দিয়েছে। ওয়া ফুদ্দিলতু বিল মুফাসসালাত, বাকি কোরআনের দ্বারা আল্লাহ তাআলা আমাদের নবীকে অন্য অন্য নবীর উপর সম্মান দিয়েছে, বুলন্দি মর্তবা দিয়েছে। আর উতীতু খাওয়াতিম সূরাতুল বাকারা ওয়া কানাত মিন কুনুজিল আরশ ওয়া খুসিসতু বিহা দুনাল আম্বিয়া, আর আল্লাহ তাআলা আমাকে সূরা বাকারার শেষ আয়াতগুলো দিয়েছেন, 2 আয়াত। আর আল্লাহ রাসূল বলেছেন এই আয়াতগুলা আল্লাহ তাআলা আমাকে নিজের খাস খাজানার মধ্যে থেকে দিয়েছেন, আর শুধু আমাকে দিয়েছেন, এর আগে আর কাউ কোনো নবীকে দেন নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর রাসূলের জন্য কিতাব ওইটা বাছাই করছেন যেটা সমস্ত কিতাবের সারাংশ। তারপর আল্লাহ রাসূল বলেছেন কোন উম্মত নিজের কিতাবকে মুখস্থ করতে পারতো না, শুধু নবী মুখস্থ করতে পারতো, বাস শুধু নবী। উম্মতিরা তাওরাত না, জবুর না, ইনজিল না, খুলে পড়তেন, বন্ধ করতেন, ভুলে যেতেন। ওনাদের নামাজে ওনারা কিতাব পড়তো না, ওনাদের নামাজে তাসবিহ ছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই উম্মতকে কোরআন দিয়েছেন, আর সাথে এটা মুখস্থ করার পদ্ধতি শিখিয়েছেন, আর এটার জন্য অন্তরকে খুলে দিয়েছেন। 7 বছরের বাচ্চাও হাফেজ, 60 বছরের বুড়াও হাফেজ। আমাদের ওমর পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাবলীগের এত বড় মুরব্বী ছিলেন, পুরো পৃথিবী সফর করতেন, আর 55 বছর বয়সে মুখস্থ করা শুরু করছেন, 65 বছর বয়সে হাফেজ হয়ে গেছে। এত ব্যস্ততার মধ্যে হাফেজ হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা কোরআনে মুআজিজা বানাইছে। যে কোরআনের জন্য নিজের একটু সময় দিবে, আল্লাহ তাআলা তার অন্তরকে খুলে দেবে। এটাই উম্মতের বৈশিষ্ট্যতা। আল্লাহ তাআলা এই উম্মতকে একটা সম্পদ দিয়েছেন যে কোরআন এদের বুকের মধ্যে হেফাজত করে রাখতে পারে। রমাদানে পড়ার হুকুম দিয়েছে, তারাবিতে পড়তেছে না, পড়তেছে, শুনতেছে। বেশিরভাগ হাফেজ যারা, তারা আলেম হয় না, তারা জানেই না যে কি পড়তেছে। আর বেশিরভাগ মুসল্লি তারা জানেই না যে কি পড়তেছে, তারপরেও শুনতেছে। তো পড়নে ওয়ালাও জানে না কি পড়তেছে, এটা জানে যে আল্লাহর কালাম, শুননে ওয়ালা জানে যে আল্লাহর কালাম, আগে কোরআন কি বলতেছে জানে না, কিন্তু দাঁড়ায় আছে। ঘুম আসতেছে তারপরেও শুনতেছে, চোখে পানি দিতেছে তারপরেও দাঁড়ায় আছে। কে বেঁধে রেখেছে এদেরকে? পালায় কেন যায় না, চলে কেন যায় না? যেই ভাষা মানুষ বুঝে না, মানুষ ওইটা শুনে না, ওটা মুখস্থ করে না। যে জিনিস মানুষ বুঝে না, মানে বুঝে না, ওটা মানুষ শুনতেও চায় না, মুখস্থ করতে পারে না। কিন্তু কোরআন এটা কিরকম কিতাব? ছোট ছোট বাচ্চা মার খাচ্ছে, গরমে শীতে মুখস্থ করতেছে, উস্তাদও চায় হাফেজ হয়ে যাক, মা বাবাও চাচ্ছে হাফেজ হয়ে যাক, দোয়া করাইতেছে আমার ছেলে হাফেজ হয়ে যাক, আমার ছেলে হাফেজ হয়ে যাক। এটা আল্লাহ তাআলার নিজামে হেফাজত যে আল্লাহ তাআলা ওয়াদা করছিলেন, আল্লাহ এটা পুরো করে দেখিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি অবতীর্ণ করেছি, আমি হেফাজত করে দেখাবো। যতদিন সূর্য পশ্চিম থেকে বের হবে না, কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না, বদলাইতেও পারবে না। এটা এরকম পরিপূর্ণ থাকবে। কিন্তু একদিন সকাল হবে, কিয়ামতের আগে সবাই কোরআনের পৃষ্ঠা খুলে দেখবে, একটা শব্দও তার মধ্যে নাই। আল্লাহ তাআলা পুরো কোরআনকে উঠায় নেবেন। যেরকম সালামতির সাথে রাখছেন, এরকম সালামতির সাথে এটাকে উঠায় নেবেন। কিন্তু এটাকে কেউ পরিবর্তন বা ধ্বংস করতে পারবে না। জান্নাতেও যখন নিজে দিদার করাবেন, আমাদের সাথে দেখা করবেন, তো কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা, ইনজিল না, জবুর না, কোরআন শোনাবেন। তাওরাত, জবুর, ইনজিল শোনাবেন না। তো আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন বাছাই করছেন, নবীদের মধ্যে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করছেন, আর সমস্ত মানুষের মধ্যে থেকে এই উম্মতকে বাছাই করছেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বাছাই করছি, তোমরা বাছাইকৃত। বাছাই কেন করে? কোনো কাজের জন্য করে না। এই যে ইলেকশন সামনে বাংলাদেশের, কাউকে বাছাই করে কোনো দল, পলিটিক্যাল দল, কোনো ব্যক্তিকে কোনো জায়গার জন্য, কোনো কাজ আছে তাকে দিয়ে, এই জন্য বাছাই করে। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন যাতে করে আমরা কোনো কাজের দায়িত্ব আমাদের উপরে দিছে, ওই দায়িত্ব আমরা পুরো করতে পারি। আল্লাহ তাআলা নবীদেরকে বাছাই করছেন এই নবুয়তের কাজের জন্য, আর কোরআন দিয়েছেন আমাদের নবীকে আমাদেরকে কিয়ামত পর্যন্ত, যাতে করে আমরা রাস্তা চিনতে পারি, সঠিক পথে চলতে পারি।
কোরআন না হলে আমরা জানতাম না যে আমাদের মালিক কে, আমাদের খালিক কে। কোরআন না হলে আমরা জানতাম না যে আমাদের আল্লাহ কে, জান্নাত কি, জাহান্নাম কি। কোরআন বলছে মা কি, বাবা কি, হালাল কি, হারাম কি, হ্যাঁ, বিবাহ কি, ব্যভিচার কি, সত্য কি, মিথ্যা কি, সুদ কি, হারাম কি, এটা কোরআন বলছে। মানুষকে সঠিক রাস্তা দেখান। আর না হলে কোরআন ছাড়া মানুষ মাফ করবেন, জানোয়ার আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করছেন, বলে আমি তোমাদেরকে বাছাই করেছি। ওয়াজিতাবাকুম ইজতিবা, কে বাছাই করছেন? আল্লাহ। আল্লাহর ইজতিবা ভুল ছাড়া। এই জায়গায় যাদেরকে আমরা বাছাই করি এদের ভুল হতে পারে। টাকা পয়সা দিয়ে মানুষকে কিনে নিতেছে, টাকা পয়সা দিয়ে ভোট কিনে নিতেছে, হ্যাঁ, এটা হচ্ছে দুনিয়ার মানুষের ব্যবস্থাপনা। আল্লাহ তাআলার বাছাই করা ভুল ছাড়া, আল্লাহর বাছাই করা সব ধরনের ভুল চুক থেকে পবিত্র। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়াজিতাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করেছি। কাদের মধ্যে থেকে? আদম আলাইহিস সালামের সমস্ত বংশের মধ্যে থেকে। যেরকম আপনারা বাজারে যান না, বাজারে গেলে কোনো ফল কিনবেন, যেই ফলটা পছন্দ করেন ওইটা নেন, যেটা পছন্দ হয় না ওইটা ফেরত রেখে দেন। আল্লাহ তাআলার তো এরকম বাছাই করার দরকার নেই। এটা আপনার আমার বোঝার জন্য বলতেছি যে ইজতিবা এরকম, যেরকম নাকি সমস্ত আদম আলাইহিস সালামের রূহের মধ্যে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক উম্মতকে নিজের সামনে দাঁড়া করাইছেন, মাথা থেকে পা পর্যন্ত দেখছেন, যে রূহকে পছন্দ করছেন তাকে আল্লাহর রাসূলের উম্মতের মধ্যে দিয়ে দিয়েছেন। যাকে পছন্দ করেন নাই অন্য এদিকে ওইদিকে, যাকে পছন্দ করছেন আমার হাবিবের উম্মতি হবে, আমার মাহবুবের উম্মতি হওয়ার যোগ্য, দিয়ে দাও একে এদিকে, আরে অন্য পছন্দ হয়নি, বনি ইসরায়েলে দিয়ে দাও, এদিক দিয়ে দাও, ওইদিক দিয়ে দাও। কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা যেরকম বাছাই করছেন, সত্তার কসম খেয়েছেন, ওনার মুবারক চেহারার কসম খেয়েছেন, ওনার কথার কসম খেয়েছেন, ওনার জন্য সাধারণ মানুষকে উম্মতি বানানো হবে না, বিশেষ ব্যক্তিদেরকে বাছাই করবেন। তো আদম আলাইহিস সালামের সমস্ত বংশের মধ্যে থেকে বাছাই করছে, পুরুষ মহিলা সবাইকে বাছাই করে এই উম্মতে মুহাম্মদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। কেন বাছাই করছেন? যেরকম নবীরা নমুনা ছিল, কোরআন পয়গাম ছিল, ওই পয়গাম নিজে নমুনা হয়ে পুরো দুনিয়ার মানুষের কাছে পৌঁছাবে, পুরো দুনিয়ার মানুষের কাছে পৌঁছাবে। এই উম্মতের ইজতিবা ওয়াজিতাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করেছি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে না একটা স্টার লাগাইছে। মনে করেন এখানে ওই যে আর্মি স্টার হয় না, আর্মিদের কাঁধের উপর 4টা স্টার থাকে। দ্বিতীয় স্টার কি? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করনেওয়ালা উম্মত অথবা মধ্যখানে উম্মত। যেমন দেখেন না, এই যে তাবু লাগানো হয়, একটা বাস মধ্যখানে থাকে। ওই যে আর্মিরা তাবু লাগায় দেখবেন যে মাটির সাথে গেড়ে দেয়, হ্যাঁ, আর মধ্যখানে একটা বাস থাকে। যদি মধ্যখানের ওই বাসটা সরায় দেওয়া হয় তাহলে তাবু একদম মাটির সাথে মিশে যাবে। তো এই উম্মতকে আল্লাহ তাআলা আসমান আর জমিনের মধ্যখানে ওই বাঁশের মতো আল্লাহ তাআলা দাঁড়া করাইছেন, যে যতদিন এই উম্মত থাকবে ততদিন আসমান আর জমিন কায়েম থাকবে। যখন এই উম্মত সরে যাবে আসমান আর জমিনকে আল্লাহ তাআলা মিটায় দেবে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করনেওয়ালা। খ্রিস্টানরা একদিকে চলে গেছিল, দুনিয়া ছেড়ে জঙ্গলের মধ্যে, আর ইহুদিরা চলে গেছিল একদম দুনিয়া। তো আল্লাহ তাআলা এই উম্মতকে মধ্যম পন্থা অবলম্বন করাইছে, না তোমরা পুরো দুনিয়ার মধ্যে ঢুকবা না, পুরো দুনিয়াও ছাড়বা না, তোমরা মধ্যখানে মধ্যম পন্থা অবলম্বন করে চলবা। এই উম্মতকে আল্লাহ তাআলা মধ্যখানে রাখছেন যাতে করে এই উম্মত ইনসাফ করতে পারে, এই উম্মত ইনসাফ করতে পারে। তো যখন এই উম্মত দুনিয়া থেকে সরে যাবে, কলমা পড়নেওয়ালা থাকবে না, সিরাতে মুস্তাকিমে যতদিন দাঁড়িয়ে থাকবে, যতদিন সিরাতে ইজতিবা যে কাজের জন্য আল্লাহ বাছাই করতে, যতদিন এই উম্মত দাঁড়িয়ে থাকবে, তো আসমান আর জমিন এটা সঠিকভাবে চলতে থাকবে। আর এর মধ্যে থেকে বের হনেওয়ালা তাওয়াক্কুল হবে, সাখাওয়াত হবে, ইনসাফ হবে, আদালত হবে, সিফাতে ঈমান বের হবে, সবকিছু এখান থেকে বের হতে থাকবে। আর যখন এই উম্মত বেকা হয়ে যাবে, নিজের জায়গা থেকে সরে যাবে, তখন এর মধ্যে থেকে কুফর বের হবে, মিথ্যা বের হবে, জুলুম বের হবে, ব্যভিচার বের হবে, মদ আর সমস্ত খারাপি বের হতে থাকবে। আর যদি এই বাসকে সরাই দেওয়া হবে, এই উম্মত সরে যাবে, তাহলে জমিন আসমান আপষ্ট ক্রিয়া শেষ হয়ে যাবে। জমিন আসমান ততদিন বাকি থাকবে যতদিন এই উম্মত থাকবে। এই উম্মত শেষ হয়ে যাবে, জমিন আসমানকে আল্লাহ শেষ করে দেবেন।
এই জন্য আমার মোহতারাম ভাই দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে বাছাই করছেন রাস্তা দেখানোর জন্য। এছাড়া আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না। নবীদেরকে বাছাই করছেন, তার মধ্যে থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাছাই করছেন, আর উনি আমাদেরকে আঙ্গুল ধরে আমাদেরকে সঠিক রাস্তায় চালাইছেন, যে পুরো দুনিয়ার মানুষকে সঠিক রাস্তায় চালাবে। রিবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা রুস্তমের দরবারে পৌঁছে বলছিলেন, তাকে জিজ্ঞাসা করছিল কেন আসছো? কারণ যারা আগে আসতো দেশ বিজয় করতে, মানুষের ইজ্জত লুটতে আসতো, তাইমুর লং মুসলমান ছিল, কিন্তু বড় নিকৃষ্ট মুসলমানের রক্ত প্রবাহিত করেছিল ক্ষমতার জন্য। সে যখন কোন দেশকে বিজয় করতে যাইত, তো সে দেশকে ঘেরাও করত আর সাদা পতাকা উড়াইত, বলতো তোমাদের সম্পদ আমরা নিয়ে নিব, আত্মসমর্পণ করো, মারবো না। তারা যদি কিছু না বলতো তাহলে লাল পতাকা দেখাইত। এর মানে ছিল তোমাদের ভিতরে যারা সৈন্য আছে তাদেরকে মেরে ফেলবো, জনগণকে কিছু বলবো না, সম্পদ আত্মসাৎ করবো। এটাও যদি না মানতো তারপরে কালো পতাকা উড়াইতো। এটার মানে ছিল যে এখন যদি যুদ্ধ হবে আর তোমরা যদি হারবা, তাহলে তোমাদের বাচ্চাও ছাড়বো না, বুড়াও ছাড়বো না, পুরুষও ছাড়বো না, মহিলাও ছাড়বো না, তোমাদের সবাইকে কতল করবো, তোমাদের সম্পদ আত্মসাৎ করবো। আর এরকমই তারা করতো। যখন শহরের মধ্যে তারা ঢুকতো, দিমেশকে আগুন লাগাইছে, দিল্লিকে আগুন লাগাইছে, বাগদাদকে আগুন লাগিয়েছে, বায়াজিদ ইয়ালদারাম, সে জালেম লুটেরা ছাড়া তার কোনো হাইসিয়ত ছিল না। নগর নগর ফিরা, মানুষকে মারা, সম্পদ আত্মসাৎ করা, সামারকান্দকে সাজানোর জন্য পুরো দুনিয়াকে আগুন লাগাইছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতকে পেগামে হক দুনিয়াতে জিন্দা করার জন্য পাঠাইছে, দেশ বিজয় করার জন্য। এরা পুরো দুনিয়ার মানুষকে সত্য খবর পৌঁছাবে। এদেরকে ঘর থেকে আল্লাহ বের করেছেন আর এদেরকে সবচেয়ে উত্তম উম্মত বানিয়েছেন। এদের কাজ রক্ত প্রবাহিত করা না, মানুষকে মারা কাটা না, এদের কথা মানুষকে পেগামে হক শুনিয়ে মানুষকে আল্লাহর সাথে জড়বে। তো রবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রুস্তম জিজ্ঞাসা করলো কেন আসছো? চিন্তাধারা তো এটা ছিল যে আক্রমণ করবে। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। এইটা বাদশাদের তরিকা ছিল, যেটা বললাম। তো রুস্তম বলল কেন আসছো, কি কাজ? তো এটার উপরে উনি বললেন ইন্নাল্লাহা ইবতাআতানা। রুস্তম, আমরা আসি নাই, আমাদেরকে আমাদের আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা মানুষকে বাতিল ধর্মের ইবাদত থেকে বের করে, মানুষের ইবাদত থেকে বের করে রবের বন্দেগীর রাস্তার উপর চালাবো। ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। আর আমরা তাদেরকে জুলুম থেকে বের করে ইনসাফের উপর আনবো। ওয়া মিন যিকিদ দুনিয়া ইলা সাআতিহা। আর দুনিয়া সংকীর্ণ জীবন থেকে বের করে দুনিয়ার প্রশস্ত জিন্দেগীর মধ্যে আনবো। ওয়া আরসালনা বিদীনিহি ইলা হাত্তা নুফদিয়া ইলা মাউঈদিল্লাহ। আর আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন দিয়ে পাঠাইছেন, পুরো দুনিয়ার মানুষকে পেগামে হক পৌঁছাবো। আমরা এটা করতে থাকবো এই পর্যন্ত আল্লাহর ওয়াদা পুরা হয়। রুস্তম বলল আল্লাহর ওয়াদা কি? উনি বললেন যারা আমাদের মধ্যে মারা যাবে তারা জান্নাতে যাবে, যারা জীবিত থাকবে তোমাদের ক্ষমতার মালিক হবে। এত বড় শান শওকত। ওই সময় ইরান সুপার পাওয়ার ছিল। উনি যাওয়ার পরে রুস্তম নিজের মন্ত্রী পরিষদ বলল তার কথা শুনছো? বলল হ্যাঁ, পুরান কাপড়, ছোট একটা তরবারি। রুস্তম বলল আরে ধ্বংস হও তোমরা, তার কথা দেখো, তার কাপড় দেখো না। সে এত বড় লস্করের সামনে দাঁড়ায় প্রভাবিত হয় নাই, আর এরকম শক্তির সাথে কথা বলছে। তোমরা এটা চিন্তা করো, এর পিছনে 40,000 আছে, কিভাবে তার সাথে যুদ্ধ করবো আমরা? একজনের এরকম বাহাদুরি, এর পিছনে 40-45,000 আছে, কিভাবে যুদ্ধ করব? তো কয়েক শব্দের মধ্যে রিবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের বাছাই করার উদ্দেশ্য বলছে যে আমরা পুরো দুনিয়ার মানুষকে পেগামে হক শোনাইতে আসছি। পেগামে হক শোনার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আল্লাহর পরিচয়। আল্লাহ কোরআনের মধ্যে নিজে পরিচয় করিয়েছেন, আর পরিচয় দিয়ে কোরআন শেষ করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহকে রব, পুরো জগতের রব। রব দিয়ে কথা শুরু করছেন, আমি পালনে ওয়ালা। রব মানে কি? পালনে ওয়ালা। আর চলতে পুরা কোরআন, চলতে চলতে কোরআন যখন শেষ হলো, শেষে যায় কি বলছেন?
কুল আউযু বিরাব্বিল ফালাক, আবার কুল আউযু বিরাব্বিন নাস। রব দিয়ে শুরু আর রব দিয়ে শেষ। পুরা জগতের রব আল্লাহ, হ্যাঁ, মানুষের রব আল্লাহ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের রব আল্লাহ। রব্বিল ফালাক, রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। রব, এই রব দিয়ে জন্য শুরু করতেন। সবচেয়ে বেশি মানুষ যে ধোঁকা খায় ওইটা হচ্ছে আল্লাহ তাআলার রব হওয়ার মধ্যে। দেখেন, কাউকে জিজ্ঞাসা করেন আসমান কে বানাইছে, কেউ বলবে আমি বানাইছি, বলবে আল্লাহই বানাইছে। জমিন কে বিছাইছে, বলবে আল্লাহ বিছাইছে। পানি কে বর্ষিত করে, আল্লাহ বর্ষিত করে। কিন্তু খাবার কে খাওয়ায়, বলে খাওয়ায় তো আল্লাহ, কিন্তু আমিও করি। নাউজুবিল্লাহ। যে জায়গায় মানুষের হাত ব্যবহার হয় না যে কাজে, ওই জায়গায় সন্দেহ ঢুকে যায় ব্রেনের, মনে হয় আমিও করি। এই জন্য আল্লাহ কি বলছেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ডাক্তার না, বলে ডাক্তার আমাকে সুস্থ করতে, বলে না। খানা পান করা আর ডাক্তার, এই জায়গায় মানুষ ধোঁকায় পড়ে যায়। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। এই জায়গায় হুয়া শব্দ আল্লাহ বাড়াইছে। জীবন মৌত আল্লাহ দেয়, এটার মধ্যে সন্দেহ নাই কারণ। জীবন আল্লাহ দেয়, মৌত আল্লাহ দেয়। কিন্তু খানা খাইতে যায় বলে কামাই করছি তো খাইতেছি, না কামাই করলে কোত্থেকে খাইতাম? কামাই করছি তো খাচ্ছি। তো আল্লাহ বলছে না হুয়া, না না না, শুধু আল্লাহ তাআলাই খাওয়া। হ্যাঁ, বলে আমি ওষুধ খাইছি আমি সুস্থ হয়েছি। আল্লাহ বলেন না ফাহুয়া ইয়াশফিন, না না, আল্লাহ তাআলাই শিফা দেন, ডাক্তার না, ওষুধ না। মুসা আলাইহিস সালামের পেটে ব্যথা হলো, আল্লাহকে বললেন আল্লাহ পেটে ব্যথা। আল্লাহ বললেন রেহানের পাতা পানিতে মিশায় খাও, ব্যথা শেষ হয়ে যাবে। উনি গেলেন, উনি পান করলেন, ঠিক হয়ে গেলেন। কয়েকদিন পরে আবার ব্যথা হলো। এখন আল্লাহকে আর বলেন নাই, আমি তো জানি। উনি যায় ওই পাতা নিয়ে আবার খাইলেন, এখন ব্যথা আরো বেড়ে গেল। বললেন আল্লাহ ব্যথা তো বেড়ে গেল আবার। আল্লাহ বললেন আমাকে কেন জিজ্ঞাসা করো নাই? শিফা তো পাতার মধ্যে না, তুমি আমাকে জিজ্ঞাসা করছো শিফা আমি পাতার মধ্যে রাখছি, আমি দিয়ে দিচ্ছিলাম। আগে তুমি জিজ্ঞাসা করছো শিফা দিছি, এখন জিজ্ঞাসা করো নাই, দিই নাই। তো আল্লাহ তাআলার রব হওয়া, যে আল্লাহ পালনে ওয়ালা, আল্লাহ পালনে ওয়ালা, সবচেয়ে বেশি এইটার মধ্যে উম্মত ফেসে গেছে। পুরো বাজারের মধ্যে যে মিথ্যা চলতেছে রবের বিশ্বাসের দুর্বলতার কারণে। খুন খারাপি, চুরি ডাকাতি, হ্যাঁ, আর ঘুষ আর সুদ আর ক্ষমতা নিয়ে মারামারি আর দুশ্মনী আর মিথ্যা বলা আর শরাব আর শরীর বিক্রি করা আর মানুষকে অপমানিত করা আর আদালতের মধ্যে ইজ্জত, হ্যাঁ, আদালতের মধ্যে মিথ্যা কেস আর ব্যবসা বাণিজ্যের মধ্যে হারাম আর হালালে কোনো পার্থক্য নাই। আর মালদাররা যাকাত দিতেছে না আর জমিদাররা ওশর দিতেছে না। এগুলা সবকিছুর পিছনে একটাই দুর্বলতা, যে আল্লাহ তাআলার রব হওয়ার বিশ্বাস অন্তর থেকে বের হয়ে গেছে। রব হওয়ার মধ্যে দুর্বলতা, বিশ্বাসের মধ্যে। এই জন্য আমার ভাই ও দোস্ত, তারপরে আল্লাহ তাআলা 975 বার কোরআনে লফজে রব আল্লাহ তাআলা কোরআনে আনছেন। আর তারপরে নামাজের মধ্যে আল্লাহ তাআলা এটাকে বারবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে গেলে সুবহানা রাব্বিয়াল আযীম। তারপরে আবার দাঁড়ানোর সময় রব্বানা লাকাল হামদ। আবার সিজদায় গেলে সুবহানা রাব্বিয়াল আলা। আবার সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা। আবার দাঁড়াইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব 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 রব। কোরআনের মধ্যেও রব্বিল আলামিন, রব্বুস সামাওয়াতি সাব'a, রব্বুল আরাদিন সাব'a, আর রব্বুন নাস, আর রব্বুল মালাইকা, আর রব্বুর রূহ, আর রব্বুস সামাওয়াত, আর রব্বুল, হ্যাঁ, রব্বু কুল্লি শাই, রব্বুনা ওয়া রব্বু কুল্লি শাই। रब पालने वाला, देने वाला, खाना खिलाने वाला, पान कराने वाला, घूम देने वाला, उठाने वाला, सुस्तता देने वाला, जीवन देने वाला एकमात्र अल्लाह ताआला। এটাই আমাদের পেগাম, এটাই পুরো দুনিয়ার মানুষের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব, আমাদের জিম্মা। আজকে দুনিয়ার মানুষ আল্লাহকে জানে না, আর আমরা আল্লাহকে জেনে তার গুণবলী জানি না। যদি আল্লাহ তাআলা রব হওয়া বাজারওয়ালারা জানতো, তাহলে এই বাজার মসজিদে নমুনা হইতো, বাজার মসজিদে নমুনা হইতো। আল্লাহ তাআলার রব হওয়ার বিশ্বাস যখন দুর্বল হয়ে গেছে, তো পুরা মাঈশাতের গাড়ি ধ্বংসের দিকে চলে গেছে। এই জন্য আমার ভাই দোস্ত, আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিতেছেন, তোমাদের রব আল্লাহ।
এইটা একটা পায়গাম পুরো দুনিয়ার মানুষের কাছে পৌঁছানোর জন্য যে রব আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ, তিন অন্ধকারের মধ্যে লালন পালন করছেন, উনি রব, উনি হচ্ছেন আল্লাহ। চোখ বানিয়েছেন, এই নকশ রূপ দিয়েছেন, উনি আল্লাহ, উনি রব, উনি আল্লাহ। মায়ের কোলের মধ্যে আসার আগে মায়ের বুকের মধ্যে দুধ দিয়ে দিছেন, উনি আল্লাহ, উনি আপনার আমার রব। নোনতা পানিকে হুকুম দিতেছে, ওইটা বাষ্প হয়ে বাতাসের মধ্যে উঠতেছে, বাতাস ওটাকে কাঁধ দিতেছে, উপরে যায় ওটাকে ঠান্ডা করতেছে, ওর সাথে আল্লাহ তাআলা গায়বী ব্যবস্থাপনা চলতেছে। তো ওই জায়গায় যায়, ওইটা লবণের জাররাত তার মধ্যে চলে যায়, আর ওইটা ফোঁটায় পরিণত হয়, তারপর বাতাস পিছনে সরে যায়, আর তারপর এই পানি ফোঁটা হয়ে হয়ে জমিনের দিকে সফর শুরু করে। সমুদ্র থেকে যখন উঠছিল এটা নোনতা ছিল, আর বাতাসে যখন গেছে ওইটার মধ্যে লবণ ছিল, কিন্তু যখন আবার আসমান থেকে জমিনের দিকে আসে, সমস্ত নোংরামি থেকে, লবণ থেকে পবিত্র হয়ে পরিষ্কার মিষ্টি মজাদার পানি হয়ে আসমান থেকে আমাদের উপর অবতীর্ণ হয়। আল্লাহ বলেন, আম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মা'আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। আমাকে বলো, জমিন আসমান কে বানিয়েছে? আসমান নেই, পানি, আসমান থেকে পানি বর্ষিত কে করতেছে? তোমরা একটা ফল বানাইতে পারবা? একটা গাছ লাগাইতে পারবা? তো আল্লাহ তাআলা লালন পালন করনে ওয়ালা এই বিশ্বাস দুর্বল হওয়ার কারণে আমরা বরবাদ হয়ে গেছি। একটা ছোট বাচ্চা বলতেছে, আমাকে টাকা দাও, আমি চকলেট কিনবো। আমরা জামাতে ছিলাম এই যে ইন্দোনেশিয়ায়, বললো টাকা দাও বাবাকে, বলতেছে টাকা দাও আমি চকলেট কিনবো। বললো টাকা দিয়ে তো চকলেট পাওয়া যায় না, আল্লাহ আল্লাহ চকলেট দেয়। বাবা বলতেছে এটা, বাচ্চা বলতেছে না, টাকা দিয়ে তো তুমিও তো টাকা দিয়ে কিনো। বাপ ছেলের মধ্যে ঝগড়া হচ্ছে, আমরা বসে শুনতেছি। ছোট একটা বাচ্চা বলতেছে টাকা ছাড়া হয় না কোনো কিছু। কেন? আজকে পরিবেশের মধ্যে টাকা দিয়ে হওয়ার বিশ্বাস বসে গেছে। বাবা বুঝাচ্ছে যে না, আল্লাহ দেয়, আমিও আল্লাহর কাছ থেকে আনি। সে বলে না, টাকা দিয়ে তুমি কি? আজকে সমাজ তাকে শিখাচ্ছে যে টাকা দিয়ে হয়। এটা শিখতেছে না যে রব আল্লাহ। তাওহীদের পরে আল্লাহ তাআলা এক, এটা তো কুফর আর শিরকের মধ্যে পার্থক্য করে। আমরা তো এটা মেনে নিছি যে আল্লাহ এক, এইটা ধাক্কা ক্রস করে যখন আগে বাড়ছি, কিন্তু কোটি কোটি মানুষ এই ধোঁকার মধ্যে পড়ে আছে। তারা কি বলে, জাআলানা আলিহাতা ইলাহান ওয়াহিদা, অনেক খোদা আমরা বুঝি, এক খোদা আমরা বুঝি না। আল্লাহ শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বাঁচাইছে। আমরা কি বলি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ থেকে কেউ জন্ম নেয় নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের অন্তর বলে ওয়াজাউ ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ভিতর থেকে একটা ডাক ওঠে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তাওহীদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন মায়ের কোলে, কিন্তু আমরা ফাঁসছি কোথায়? আল্লাহর রব হওয়ার বিশ্বাসের মধ্যে। রব হওয়ার বিশ্বাসে ফেসে গেছে। টাকা না হলে হুজুর খাবো কোত্থেকে, বলে না মানুষ? ছোট ভাই আবার একটা ছেলে আমাদের সাথে চিল্লা লাগায় মাদ্রাসায় ভর্তি হইল। তার আত্মীয় স্বজন তাকে বলতে লাগলো, তুমি খাবার কোত্থেকে মাদ্রাসায় পড়লে? তারা তো আল্লাহকে জানে, কিন্তু আল্লাহ তাআলার গুণকে চিনে না। বলতেছে তুমি খাবার কোত্থেকে মাদ্রাসায় পড়লে? এরকম শিরকের জারাসিম আমাদের অন্তরের মধ্যে বসে গেছে। আমরা একবার একজনকে তশকিল করতেছিলাম জামাতে, যে একটা ছেলে আমাদের সাথে চিল্লায় বের হলো, 4 মাস লাগাইলো, তারপর সে মাদ্রাসায় ভর্তি হবে। তো তার এক বন্ধু তার সাথে দেখা করতে আসছে। তো বললো যে কি ব্যাপার, তুই দাঁড়িয়ে রেখে নিছিস, তুই জুব্বা পড়তেছিস, মাথায় তোর টুপি, এরকম হুজুর হয়ে গেছিস কেন? তুই কি করবি? ইউনিভার্সিটিতে ভর্তি হবি না? ওই ছেলে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে 4 মাস তাবলীগের সময় লাগাইছে। তো এখন সে নিয়ত করছে যে সে মাদ্রাসায় ভর্তি হবে, আলেম হবে, দিনে কাজ করবে, তাবলীগের সময় দিবে। তো তার বন্ধু বলতে লাগলো যে তুই মাদ্রাসায় ভর্তি হইলে তুই খাবি কোত্থেকে? তো ওই ছেলে বললো, তুমি কোত্থেকে খাবা? বলে আমি তো ডাক্তার হব, আমি ডাক্তারিতে ভর্তি হইতেছি, আমি তো ডাক্তার হব।
তার অন্তরে এই বিশ্বাস আছে যে সে ডাক্তার হলে সে খাইতে চলতে ফিরতে পারবে, আর সে আল্লাহ তাআলার কোরআন আর কালাম পড়লে সে যে আল্লাহ তাআলা তাকে খাওয়াবে এই বিশ্বাস নেই। রব পালনে ওয়ালা আল্লাহ। বাহলুল মজনু আল্লাহর ওলি ছিল, দাঁড়ায় ছিল। বাদশাহ হারুনুর রশিদের মজলিস যাচ্ছিল হাতির উপর চড়ে। তো সে বলল, বাদশাহ দাঁড়ান। দাঁড়াইলো, বলল, আল্লাহ নবীর হেঁটে যাইতেন আর আগে পিছনে এরকম মানুষ চলতো না, আর আপনি যখন চলেন আগে পিছনে মানুষ চলতে থাকে, এগুলা কি? তো বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর ওলিদের বড় দাম দিত। উনি বলল, বাহলুল, তোমার কোনো কর্জ থাকলে বলো, আমি আদায় করে দিই। বললো, তোমার নিজের কর্জ তো আদায় করো। বললো, আমার উপরে কি কর্জ? বললো, তুমি বাইতুল মাল ভরে রাখছো, মানুষের কর্জ আছে, আগে তো নিজের করজ আদায় করো, তারপরে আমার করজ দিও। তো বাদশাহ লজ্জিত হয়ে বলল, আপনার প্রতি মাসে একটা বেতন নির্ধারণ করি। তারপর সে হাসতে লাগলো বাদশাহ বাহলুল। তারপর আসমানের দিকে তাকায় বলল, আরে বাদশাহ, যে তোমার আল্লাহ না, সে আমারও আল্লাহ। যে আল্লাহ তোমাকে ভুলে নাই, সে আল্লাহ আমাকেও ভুলে নাই। পালনে ওয়ালা আল্লাহ, রিজিক দেনে ওয়ালা আল্লাহ। এই ইয়াকিনের খারাপির কারণে, এই ইয়াকিনের ফাসাদের কারণে পুরো বাজারের মধ্যে আজকে মারামারি, কাটাকাটি, ঝগড়া চলতেছে। এই জন্য আমার ভাই দোস্ত, আল্লাহর রব হওয়া অন্তরের মধ্যে বসাই, আর এই পেগামকে পুরো দুনিয়ার মানুষের মধ্যে জিন্দা করতে হবে। এটাই হচ্ছে তাবলীগের মেহনত। আমরা বলতেছি না, পুরো দুনিয়ার মানুষের কাছে আমাদেরকে পাঠানো হয়েছে, তো কি পৌঁছাবো, কি বুঝাবো আমরা? আল্লাহ তাআলা এক, আর তারপরে কি বলতে হবে? পালনে ওয়ালা আল্লাহ। আল্লাহর খাজানা ভরা, তার খাজানা কোনো সীমানা নাই। একটা রিওয়ায়াত আছে না, একটু দুর্বল রিওয়ায়াত যদিও। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনার মাখলুককে আমি 1 বছর খাওয়াবো। আল্লাহ বললেন, এটা তুমি পারবা না, এটা তোমার রবের কাজ। বললো, না আল্লাহ, আমি খাওয়াবো। বলে 1 মাস খাওয়াই। বললো না। বলে 1 সপ্তাহ। বললো না। বলে 1 দিন। বললো না। বলে আল্লাহ 1 বেলা তো আমাকে দেন, 1 বেলা দেন। তো সুলাইমান আলাইহিস সালামের বাতাস কথা শুনে, জিন কথা শুনে, সবাই কথা শুনে, সবাইকে রান্নায় লাগাই দিচ্ছে। 6 মাস রান্না করছে। জিন আর মানুষ এত লম্বা চড়া দস্তরখান যে মাসকে মাস রান্না করছে। তারপর মনে করছে যে সবার জন্য হয়েছে। বলে, আল্লাহ, আপনার মাখলুক পাঠান। আল্লাহ বললো, কাকে পাঠাবো? জমিনের মানুষ না পানির মাছ? বললো, আগে পানি পাঠান, তারপরে মানুষকে খাওয়াবো। তো একটা মাছ মুখ খুললো, বললো, সুলাইমান, আমরা মনে হয় তোমার মেহমান আজকে। বললো, তোমরা সবাই মেহমান, তুমি একা কেন আসছো? বললো, আগে আমারে খাওয়া, পরে দেখা যাবে। সে একদিক থেকে যে মুখ দিল, গর গর গর, খাইতে খাইতে সব প্লেট সব সব ভিতরে নিয়ে নিল, খায় 1 বেলা খাওয়া সব শেষ। সুলাইমান আলাইহিস সালাম হয়রান, কি হয়ে গেল? বললো, আরো দেন। মাছ বলে, আরো দেন। বলে, আরে তুমি তো সবার খাই বলছো, আমি আর কি দিব? সে বললো, আপনি মেহমানকে খোটা দিতেছেন, আমি বেশি খাইছি? কেউ মেহমানকে বলে বেশি খাইছো? তারপর বললো ওই মাছ, সুলাইমান, এটা তোমার কাজ না, এটা তোমার রবের কাজ। আজকে আমি ক্ষুধার্ত ফিরত যাচ্ছি, আমার আল্লাহ প্রতি বেলায় আমাকে এরকম 3 লোকমা খাওয়ায়। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আচ্ছা, তো প্রতিদিন আল্লাহ তাআলা একটা মাছকে এরকম খাওয়ায়, তো পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা কি খাওয়ান? ওই আল্লাহ তাআলা আমাকে খাওয়াইতে পারবেন না? ওই আল্লাহ তাআলা আপনাকে খাওয়াইতে পারবেন না? ওই আল্লাহ তাআলা পুরো জগতের মানুষকে খাওয়াইতে পারবেন না? খাবো কোত্থেকে, পড়বো কি, চলবো কিভাবে, এটার পিছনেই জান্নাতও বরবাদ, আল্লাহ তাআলার ঈমান ও ইয়াকিনও বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য আমার ভাই দোস্ত, কথা শেষ করতেছি, পুরা দুনিয়ার মানুষ এই সময় আল্লাহ তাআলার সত্তা থেকে বড় অপরিচিত, আল্লাহকে চিনে না। সবচেয়ে মানুষের সবচেয়ে বড় উপকার করেনেওয়ালা ওই ব্যক্তি হবে যে মানুষকে আল্লাহর ঠিকানা বলবে, আল্লাহর পরিচয় করাবে মানুষের কাছে, আল্লাহর সাথে সম্পর্ক করায় দিবে, আল্লাহর কাছে করে দিবে মানুষকে। আর সবচেয়ে কঠিন অন্তরের মধ্যে যে বিশ্বাস বসে, ওটা হচ্ছে আল্লাহ তাআলার রব হওয়ার বিশ্বাস। এই জন্য আল্লাহ তাআলা শুরু কোরআন এখান থেকে করছেন যে ফিকির করো না, আমি তোমাদের পালনেওয়ালা। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তোমাদের রিজিক তোমাদের আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা দিবেন, উনি জন্ম দিয়েছেন, উনি দিবেন। ওনার খাজানা পরিপূর্ণ ভরা, কোনো কিছুর কমি হয় না। পুরো দুনিয়ার মানুষকে খাওয়াচ্ছেন, সমস্ত জিন্নাতকে খাওয়ান, পুরো দুনিয়ার সমস্ত জন্তু জানোয়ারকে খাওয়ানোর পরেও ওনার খাজানার মধ্যে একটা সরিষার দানা পরিমাণ কমে আসে না।
চার পায়ের, দু পায়ের, হাতি হোক, বাঘ হোক, সিংহ হোক, জিন হোক, মানুষ হোক, সবার জন্য রিজিকের ব্যবস্থাপনা খোলা আছে। এই জন্য আল্লাহকে রব মানি। এটা আমার ভাই ও দোস্ত, এই উম্মতকে এটা বোঝানোর জন্য আল্লাহ বাছাই করছেন যে তোমরা মানুষের কাছে যাবা, আল্লাহ তাআলার কদমে মানুষকে নত করবা, আর পুরো দুনিয়ার মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পয়গাম আমাদেরকে দিবেন, এটা আল্লাহ তাআলার কালাম। পুরো দুনিয়ার মানুষের কাছে আমরা এটা পৌঁছাবো, তখন মানুষ সঠিক রাস্তা পাবে, তখন যায় দুনিয়া জান্নাতের নমুনা হবে। আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য মাধ্যম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সত্তা। আর আল্লাহ তাআলা ওনাকে পুরো দুনিয়ার নবীদের সর্দার বানাইছেন, সবার থেকে আফজাল, সবার থেকে উত্তম, সবার থেকে সুন্দর, সবার থেকে আখলাকওয়ালা, সবার থেকে আহসান। যত শব্দ বলবো গুণের দিক দিয়ে এই সব আল্লাহ রসুলের শানে কম হয়ে যায়, আর ওনার সম্মান আল্লাহ তাআলার কাছে আরো অনেক বেশি। সমস্ত নবী আর পুরো দুনিয়ার মানুষকে যে আল্লাহ জ্ঞান দিছে, ওটার উদাহরণ একটা বালুর কণা। আর যতটুকু আমাদের নবীকে দিয়েছেন ওইটা পুরো মরুভূমির সমস্ত বালুর কণা পরিমাণ। আমরা চিন্তাও করতে পারবো না যে আমাদের নবীকে আল্লাহ তাআলা কত ইলম দিয়েছেন। তো উনি পুরো দুনিয়ার মানুষকে নিজের ইলম দিয়ে বলছেন, যারা আল্লাহর সাথে মানুষের সম্পর্ক যখন আল্লাহর সাথে হবে তারা শান্তি পাবে, আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের তরিকার উপর না আসবে ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না। যতক্ষণ পর্যন্ত এটা থেকে দূরে থাকবে ধ্বংসের দিকে আগে বাড়তে থাকবে। আর যখন এটার উপর আসবে দুনিয়াও খাদেম হয়ে যাবে, আখিরাতের দরজাও খুলে যাবে। এই জন্য আমার ভাই দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্তার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা এরকম সত্তা যাকে মানুষের সাথে সম্পর্ক করাইতে হবে, যার পরিচয় মানুষের সামনে করাইতে হবে। আজকে মানুষ ভুলে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম সত্তা, জানেই না। আজকে আল্লাহ রাসূলকে চিনেই না, কিরকম সত্তা উনি, কিরকম ক্ষমতার মালিক উনি, কত আজিম মানুষ উনি, কত বড় রাসূল উনি, কত বড় মাখলুক উনি, কত আল্লাহ তাআলার নিকটে উনি। এই পরিচয় করানো আমাদের দায়িত্ব। পুরো দুনিয়ার মানুষের কাছে যে আল্লাহর মাহবুবের পবিত্র জিন্দেগিকে পেশ করা আর এটা বোঝানো, এটা আমাদের দায়িত্ব। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমাকে আল্লাহ তাআলা পুরো দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছেন, এখন তোমাদের দায়িত্ব আমার পয়গামকে আগে পৌঁছায় দাও। ইন্নাল্লাহ বাআসানি কাফাতাল লিন-নাসি রাহমাতান ফাআদ্দু আন্নি। পুরো দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তাআলার পয়গাম পৌঁছানো, এটা তোমাদের দায়িত্ব। এখন আল্লাহর রাসূল আমাদের উপরে এই দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রসুল মক্কায় আর তারপরে মদিনায়, আর ওখান থেকে ইসলাম ছড়াইতে ছড়াইতে আমাদের ভারত মহাদেশ পর্যন্ত চলে আসছে। ওইদিকে চীনে কাশগার পর্যন্ত চলে গেছে, ওইদিকে ইউরোপের ইস্তাম্বুল পর্যন্ত চলে গেছে, ওইদিকে পর্তুগাল আর জুনুবে ফ্রান্স পর্যন্ত চলে গেছে, আর উত্তর আফ্রিকা, মারাকেশ, তিউনিস, 90 বছরের মধ্যে মধ্যে এগুলো সব ইসলাম ছড়ায় গেছে। আল্লাহ রসুলের ইন্তেকালের সাহাবা আর তাবেঈন, খুলাফায়ে রাশিদিনদের পরে পরে বেশিরভাগ সাহাবারা দুনিয়া থেকে চলে গেছেন, অল্প কিছু বাকি ছিল। যে লস্কর আফ্রিকার উপর আক্রমণ করছে তার মধ্যে 17 জন সাহাবা ছিল। তিউনিস, আল জাজায়ের যখন বিজয় করা হয়েছে, যার মধ্যে একটা জায়গায় ছাউনি বানানোর দরকার, ওই জায়গায় উকবা ইবনে নাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে 17 জন অথবা 19 জন সাহাবা একটা পাহাড়ের টিলার উপর উঠে ঘোষণা করছিলেন, আমরা আল্লাহর রাসূলের গোলাম, 3 দিনের মধ্যে জঙ্গলের থেকে জন্তু জানোয়ার খালি করে দাও, তারপরে কাউকে পেলে মেরে ফেলবো আমরা। 3 দিনে সমস্ত জঙ্গল খালি হয়ে গেছে ওনাদের জন্য। ওনারা ওই জায়গায় মসজিদ বানাইছেন, ওই মসজিদ আজ পর্যন্ত দাঁড়ায় আছে। 90 বছরের মধ্যে মধ্যে পুরো এরিয়াতে আল্লাহ তাআলা ইসলাম ছড়ায় দিয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই উম্মতকে সবক দিতে, তোমাদের অন্তরের মধ্যে যদি উম্মতের ব্যথা থাকবে তাহলে গাড়ি দরকার নাই, প্লেন দরকার নাই, জাহাজ দরকার নাই, ঘোড়ার উট আর পায়ে হেঁটে আর ক্ষুধার্ত ভাবে চলতে 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 90 বছরের মধ্যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে পুরো দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তাআলা পয়গাম পৌঁছাতে পৌঁছাতে রাস্তার মধ্যে ওনাদের কবর বনে গেছে। ইসফাহানে হুমামা রাদিয়াল্লাহু তাআলা কবর। 5 জন সাহাবা পাকিস্তানে পঞ্জগুর, ইরান আর পাকিস্তানের বর্ডারে, ওই জায়গায় 5 জন সাহাবার কবর পাওয়া যায়। 5 জন সাহাবার কবর ওই জায়গায়। আর বারা ইবনে মালিক তুস্তুরে ওনার কবর। আর খোরাসান আফগানিস্তান আব্দুর রহমান ইবনে সামর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর। নুমান ইবনে মুকাররিম রাদিয়াল্লাহু তাআলা কবর নিহাওয়ান্দে। আমর ইবনে মাহদি করিব রাদিয়াল্লাহু তাআলা কবর নিহাওয়ান্দে। এদিকে সিজিস্তান, যেটা আজকে আফগানিস্তান নাম, এটার পুরান নাম ছিল সিজিস্তান। রবি ইবনে যাদ আল হারিসি রাদিয়াল্লাহু তাআলা কবর আফগানিস্তানে।
আর কাসম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কবর সামারকান্দ রাশিয়াতে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার কবর ইস্তাম্বুল ইউরোপের বর্ডারে, আর রুয়াইফা আল আনসারীর কবর লিবিয়াতে, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার কবর আল জাযায়ের, আবু সুমা আল আনসারীর কবর তিনুসিয়া ইনাদের কবর। আরো সাহাবা আছে, ইনারা প্রসিদ্ধ সাহাবা যাদের বিভিন্ন জায়গায় কবর। উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা মহিলা সাহাবিয়া, ওনার কবর হচ্ছে সাইপ্রাস দ্বীপে। এরকম ভাবে ওনারা ঘুরতে চলে গেছেন আর ওনাদের কবর ছড়াতে চলে গেছে, আর তার সাথে সাথে ইসলামও আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৌঁছাতে চলে গেছেন, আর দুনিয়ার মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনতে চলে গেছে। এই জন্য আমার ভাই দোস্ত, যখন আমরা এই কাজ ছেড়ে দিছি, পেগামে হাত পৌঁছানো আমরা বন্ধ করে দিছি, তো শয়তান আমাদের মধ্যে চলে আসছে। হ্যাঁ, আর আমরা মারামারি করা শুরু করছি ক্ষমতা নিয়ে, পলিটিক্স নিয়ে, টাকা পয়সা নিয়ে, আপোষে। আর পুরাকে পুরা উম্মত ইজতিমাই ভাবে তাদের যে দায়িত্ব ছিল ওইটা ছেড়ে দিছে। তো ওই সম্মান যেটা আল্লাহ তাআলা দিছিলেন ওইটা উম্মতের মধ্যে থেকে আল্লাহ তাআলা আবার ছিনায় এনেছে। আবার শতাব্দী পরে আল্লাহ তাআলা এক বান্দা মানে ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দায়িত্বের মাধ্যমে আল্লাহ তাআলা এই দায়িত্ব আবার আমাদের উপরে দিয়েছেন। যখন এই মেহনত আবার শুরু হয়েছে, আল্লাহ তাআলা পেগামকে আবার শোনানো শুরু করছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো দুনিয়াতে আবার দ্বীন জিন্দা করা শুরু করছে। এজন্য এই মেহনত করতে সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? মওত পর্যন্ত মেহনত করবো না ইনশাআল্লাহ? কে কে রাজি আছে দাঁড়ায় বলেন ইনশাআল্লাহ। এই দাওয়াতের মেহনতকে মওত পর্যন্ত নিজের জিম্মাদারি বানাবেন, আর মওত পর্যন্ত এই কাজকে দুনিয়ার কোনায় কোনায় যাবো, আর পুরো দুনিয়াতে আমরা নিজেদের খবর বানাবো। সবাই নিয়ত করতেছি ইনশাআল্লাহ। পুরো ময়দানে সবাই দাঁড়ায়, কেউ বাকি না থাকে। মাশাআল্লাহ।